সুন্দরবন ট্রিপের লাস্ট ডেতে আমরা খেলাম ইলিশ বিরিয়ানি এবং ঘুরে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ ফ্রম দ্য মিস্টিরিয়াস সুন্দরবন। তো এটা ছিল সুন্দরবনে আমাদের লাস্ট দিন, আর ওয়েদারটা ছিল কিছুটা এই রকম। তারপর বোটে উঠতেই আমাদের হাতে চলে এলো গরম গরম কফি, আর গরম কফিতে চুমুক দিতেই কিন্তু আমরা দেখতে পাই এখানে একটি কুমির, যেটা কিন্তু ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছিল। তারপর বোটের সবাই মিলে আমরা খেয়ে নিলাম গরম গরম লুচি এবং তার সঙ্গে ছিল ছোলা আলুর তরকারি। তোমরা দেখতে পাচ্ছ নৌকা করে স্কুল পড়ুয়ারা নদী পেরিয়ে স্কুল যাচ্ছে, কি অসম্ভব সুন্দর না এই বিষয়টা। এভাবেই সুন্দরবনের মানুষদের রোজকার জীবনযাপন। এবং তারপরেই আমরা পৌঁছে গেলাম গোসাবা ফেরিঘাটে আর চলে যাই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত বেকন বাংলো দেখতে। এখানের পরিবেশটা ছিল খুবই মনোরম এবং সাথে কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীতের আওয়াজ বাতাসে যেন অন্যরকম শান্তি দিচ্ছিল। গোসাবার একটি ঐতিহাসিক স্থান হলো স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের তৈরি এই বেকন বাংলো। তিনি তৈরি করেছিলেন এটা 1903 সালে। তিনি সুন্দরবনের অঞ্চলকে একটি বৃহৎ সমবায় মডেল হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, যা পরে রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনুপ্রেরণা করে। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 29 থেকে 30 ডিসেম্বর এই বাংলোতে বসবাস করেন এবং বাংলোটিকে বেকন বাংলো নামে পরিচিত করেন। এবং তারপরেই আমরা চলে যাই স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তিনি কিন্তু বাংলাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করতেন। এবং তারপর দেখি আমরা গোসাবা ফেরিঘাটের বাজারপত্র এবং সুন্দরবনের মানুষের জীবনযাপন। বোটে ফিরতেই চলে আসে একদম ইলিশ বিরিয়ানি এবং সাথে কিন্তু কষা মাংস। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইলিশ বিরিয়ানি ট্রাই করছিলাম। তারপর আমরা দেখি সুন্দরবনের সেই সৌন্দর্য এবং লাস্ট কিছু মুহূর্ত উপভোগ করে নিচ্ছিলাম। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনাখালী এবং বাসন্তী ব্রিজের নিচ দিয়ে আমাদের ফেরিঘাটে। এবং একসঙ্গে থাকা এই 30-31টা মানুষের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া মনের একটি খাতায় তুলে রেখে এই ট্রিপটি আমরা শেষ করলাম। তো আমাদের সুন্দরবনের ট্রিপটি কত টাকা খরচা হয়েছিল জানতে হলে আমায় কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।